ঈদ মুবারক সবাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন বেড়ানোর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ঈদের দিন তো সকালবেলা ছেলেরা নামাজে গেল, তারপর হচ্ছে এরপরে মাংস কাটাকাটি, রান্না বান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে ব্যস্ত থাকি সবাই। আর এগুলোর ব্লগ তো অনেকেই করেছে, তো ভাবলাম বেড়ানোর ব্লগ করি। ঈদের দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছি আমাদের সভাপতি রাশেদ ভাইয়ের বাসায়, যেটা আমরা প্রতি বছর 2 ঈদের পরের দিন অবশ্যই করি যারা শহরে থাকে। গত বছর আমার ছানাকে পেটে নিয়ে প্রেগনেন্ট অবস্থায় রোজার ঈদে গিয়েছিলাম, সেটার একটা ব্লগ করেছি। তো ভাবলাম এবার ছানাকে নিয়ে সরাসরি ভাইয়ার বাসায় চলে যাচ্ছি কুরবানির ঈদের পরের দিন, আবারও সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য, মজা করার জন্য এবং মজার খাবার খাওয়ার জন্য। তো হচ্ছে শহরে আমরা যারা থাকি সবাই মিলে এই দিন অবশ্যই ভাইয়ার বাসায় যাই, মজা করি, অনেক আড্ডা দিই। তো এই দিন আসলে ঈদের কয়েকটা দিন ঘোরা খুব মজা, কারণ শহরটা প্রায় ফাঁকা থাকে। আর হচ্ছে ফাঁকা রাস্তায় ঘোরার মজা সবাই জানেন, কিন্তু একটা সমস্যা হয়, গাড়ি কম থাকে এবং গাড়ি ভাড়া এত বেশি হয় যেটা আসলে বলার বাইরে। ঈদের সময় গাড়ি ভাড়া একটু বাড়ে, সেটা আর কখনোই কমে না। তখন ওরা বলে যে গাড়ি ভাড়া বাড়িয়ে দিলাম ঈদের জন্য, কিন্তু ঈদের পর ঈদ চলে গেলেও তারা কিন্তু গাড়ি ভাড়াটা কমায় না। তো এই যে ভাইয়ার বাসায় গিয়ে আমি একটু ছাদে চলে গিয়েছি, একটু ফটো সেশন করব। ভাইয়ার বাসার ছাদটা এত সুন্দর, তো সেই ছাদে গিয়ে আমি একটু ফটো সেশন করলাম এবং আপনাদের সবার জন্য এত সুন্দর গাছের ভিডিও নিয়ে এসেছি। এখানে বলতে গেলে সব ধরনের গাছ আছে, যে গাছগুলো দেখে মন জুড়িয়ে যায়। ভাইয়া খুব কষ্ট করে এই গাছগুলো বিভিন্ন প্রান্ত থেকে কালেক্ট করে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভাইয়ার বাসার ছাদটা মনে হয় মিনি একটা জঙ্গল, এবং এত সুন্দর নাম না জানা আমি চিনি না। আপনারা যারা গাছ সম্পর্কে জানেন তারা হয়তো চিনবেন। একদম সব ধরনের গাছ, এই যে কাঠগোলাপ গাছ আছে প্রায় 4-5 ধরনের, নিচেও একটা বেলকনি আছে, সেখানেও নানা ধরনের গাছ। এই ফুলটা আমার খুব সুন্দর লেগেছে। কেউ যদি এই ফুল সম্পর্কে নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলটাও খুব সুন্দর, ছোট তুলসী পাতার মতো একটা গাছ, কিন্তু ফুলটা ধরেছে নয়নতারার মতো, মানে অপরাজিতার মতো নীল টাইপের ছোট। আর এইখানে আছে হচ্ছে তুলসী পাতা গাছ, আর হচ্ছে আম গাছ ছিল, কলা গাছ ছিল। আর এটা হচ্ছে খুব সুন্দর গাছ, পাতাবাহার টাইপের। আর এটা হচ্ছে জবা ফুল গাছ, হলুদ টাইপের জবা ফুল গাছ। এই গাছটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন, সুন্দর লেগেছে। আর এখানে হচ্ছে আম গাছ, আম ধরেছিল নিশ্চয়ই, কিন্তু এখন গাছ পুরাটাই ফাঁকা। তারপর হচ্ছে ওখানে কিন্তু নিম পাতা গাছ ছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে বিলুম্বুর মতো একটা ছোট আমলকি আর বিলুম্বুর মাঝামাঝি একটা গাছ, ফল, সেটা টক টাইপের, সেটার গাছ ছিল। এখানে থানকুনি পাতার গাছ ছিল, একবেলা ভর্তা হয়ে যাবে। তারপর হচ্ছে এটাও পাতাবাহার গাছ, এটা কি গাছ আমি জানি না। আর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফুলগুলোর মধ্যে একটা, এটা আমি নাম জানি না, গেট ফুল বলে আমাদের এখানে অনেকে লোকাল ভাষায়। তারপরে হচ্ছে যে বাগানবিলাস, এই বাগানবিলাসটা অন্যরকম সুন্দর কালারটা। তারপর হচ্ছে ড্রাগন ফলের গাছ, সবাই জানেন। আর হচ্ছে এখানে অনেক ধরনের পাতাবাহার ছিল। এই যে এই গাছটাও অনেক সুন্দর। তারপর আপনারা হয়তো ভাবতে পারেন যে গাছ দেখাচ্ছি কেন। গাছ আমরা তো ব্লগ সব কিছুই দেখি, লাইফস্টাইল ব্লগ দেখি, মজার ব্লগ দেখি, গাছের ব্লগ অনেকে হয়তো করেন না। আমার খুব ভালো লেগেছে বলে আপনারা যারা আমার ব্লগ দেখেন তাদের জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি। এটা হচ্ছে মনে হয় কৃষ্ণচূড়া গাছ, কি কৃষ্ণচূড়া জানি না। আর এটা হচ্ছে ক্রিসমাস ট্রি টাইপের একটা গাছ। আমার সাথে আমার বড় ছানা ছিল, আমার বোনের মেয়ে, আমার মাম্মাম, যার মাধ্যমে আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছি। সে বলে কি এখানে তো ক্রিসমাস ট্রি আছে, এটা কিভাবে হয়েছে, কিভাবে আসলো। এখানে একটা বড় করে আম গাছ ছিল। আর এই পাতাবাহারটা আমার খুব সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে এক ধরনের গাছ, এটার নাম আমি জানি না, আমার খুব ভালো লেগেছে। ওই যে দেখেন, এটা নিম পাতা গাছ। দক্ষিণ দিকে নিম পাতা থাকা নাকি বাড়িতে খুব স্বাস্থ্যকর। আর এই বাড়ির ছাদে দক্ষিণ দিকে একটা অনেক বিশাল নিম পাতা গাছ আছে।
তো এই ফল এখানে একটা বেগুন গাছ আছে, সেই বেগুন গাছে 3-4টা বেগুনও ছিল। তো মামিকে গিয়ে বললাম, অনেক ধরনের মরিচ গাছও ছিল, এটাও মরিচ গাছ, আর হচ্ছে এই কয়েক ধরনের দেখেন এখানে মরিচ গাছ ছিল। আর এই স্ট্যান্ডটাতে সবগুলো পাতাবাহারের টব ছিল। আর এখানে হচ্ছে ওই যে ডালিম ফুল, অনেকগুলো ফুল এসেছে, ডালিম যদি ধরে তাহলে অনেকগুলো হবে। আর এটা হচ্ছে একটা জারুল ফুলের মতো একটা গাছ, এটা লাল টাইপের, জারুল ফুল তো গোলাপ বেগুনি টাইপের হয়, বাট এটা লাল টাইপের একটা গাছ ছিল। তো সেখানে এই যে দেখেন এই ফুল গাছটা আমি নাম জানি না, খুবই সুন্দর, আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাদা ফুল। আর এটা নিচে যে বেলকুনিটা, এটার ওইটার একটা ভিডিও ক্লিপস নিয়েছি, অনেক সুন্দর বেলকুনি, এবং আগে অনেক গাছ ছিল, এবার তেমন নাই, মামি অসুস্থ, ভাইয়াও অসুস্থ, অত যে সে যত্ন নিতে পারে না, এই জন্য গাছ অনেক কমে যাচ্ছে। আরও অনেক বেশি গাছ ছিল, তখন যদি ভিডিও করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তো এখানেও একটা কাঠগোলাপ গাছ ছিল, আগে আমি 2টো কাঠগোলাপ দেখেছিলাম। গত বছর যে আমার ব্লগ ছিল সেখানে লাল টাইপের, লাল বেগুনি গোলাপের মধ্যে একটা কাঠগোলাপ ছিল, সেটা আমি তুলে ধরেছিলাম। তো এটা হচ্ছে খাবার রেডি হয়ে গেছে, খাবার টেবিলে চলে এসেছি, নানা পদের খাবার, যেগুলো খাওয়ার জন্য আমরা সবসময় মানে আগ্রহ সহকারে বসে থাকি। মামির হাতের মজার মজার খাবার, এখানে লেবু কাবাব ছিল, পোলাও ছিল, এই পোলাওটা খুব মজা হয়, সালাদ ছিল, আর এখানে হচ্ছে অবশ্যই গরুর মাংস, এখানে মুরগি মাংস, মামির এই মুরগি মাংসটা খুব মজার হয়। আর এটা হচ্ছে ছাগলের মাংস ছিল, আরেক বাটি পোলাও, যেহেতু আমরা প্রায় 30 জনের কাছাকাছি। আর হচ্ছে এটা হচ্ছে গরুর পায়া ছিল, ঝোল। আমি খেতে বসেছিলাম, খাওয়ার পরে দেখলাম কি আমি একদম সবার শেষে খেতে বসেছিলাম। এখানে সবাই ছবি তুলছে আর আমি বাদ পড়ছি, তাড়াতাড়ি এসে ছবি তুললাম আমরা। এরপর আমরা নিজেরা একটু ফটো সেশন করলাম। এই তো ছবি টবি তুলে আমরা সবাই একটু মজা করে পুডিং খেয়ে বাসায় চলে আসলাম। এতটুকুই, সবার জন্য ধন্যবাদ।